চলে আসলাম আবারও মাছের দিকে। রুই, তাজা তাজা রুই, কোনোটা 1 কিলো ওজন, কোনোটা 3 কিলো ওজন, কোনোটা 4 কিলো ওজন, এবং পাঙাশও আছে। তো আমি এখানে একটা জিনিস দেখলাম যে সত্যি ধনঞ্জয়পুর হাটে যে এত লোক হয়, আগে না আসলে হয়তো আমরা জানতেই পারতাম না। এত কাস্টমারের ভিড়। কেউ তো বাড়িতে হয়তো জামাই এসছে তার জন্য মাছ কিনতে এসছে, কেউ বা নিজে খাওয়ার জন্যই এসছে। তো এরকম হাজারো লোক এখানে ভিড়ের মাঝে আমি কষ্ট করে আপনাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি। তো আপনারা দেখুন ধনঞ্জয়পুর সেই মাছের হাট, মাছের হাট বিখ্যাত হাট। তো এই দেখুন এখানে খয়রা মাছও বিক্রি করছে, যেগুলো ছোটো মাছ। তো এগুলো 150 টাকা কেজি। তো ভালোই এখানে দাম, মানে অনেক কমেই পাওয়া যাচ্ছে যা আমি বুঝলাম। মানে আমি হাজারো হাটে ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু এই ধনঞ্জয়পুর মাছের হাটের মতন কোনো জায়গায় কম দামে মাছ পাওয়া যায় না। চলে এলাম আবারও সেই পোলট্রি বিক্রেতার কাছে। এই দাদা যে এই পোলট্রিটা কাটছিল, তো এনার কাছে সেই তখন আমি চলে গেছিলাম, পরে আবার আসলাম, দেখলাম দাদা মাংসটা মানে গোছ করে ফেলেছে অনেক। তো যাদেরকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ আমাকে দেখছেন এভাবেই আমাকে প্রতিদিন কিছু না হলেও 300-400 পোলট্রি আমাকে কেটে এরকম মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হয়। মানে এতই আমার কাছে কাস্টমার হয়। দাদা কি সত্যি বললেন না মিথ্যা বললেন ওটা আমি যাচাই করে দেখিনি, তবে হবে হয়তো। শুধু যে ধনঞ্জয়পুর হাটে যে মাছ পাওয়া যায় সে কথা কিন্তু নয়, এখানে খাবার জিনিসও অনেক রকম পাওয়া যায়। এখানে দেখেন নিমকি আছে, এখানে বাদাম আছে, এবং হাজার রকমের ফলও পাওয়া যায়। আর এই দাদাকে জিজ্ঞেস করলাম, ইনি বললেন যে নিমকির সাথে বিট লবণ কিন্তু ফ্রি। নিমকিটা দাম দিতে হবে, বিট লবণের কোনো দাম লাগবে না। সত্যি এভাবে যে ফ্রিতে জিনিস এখনও পাওয়া সম্ভব, তাই দাদাকে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। এবার চলে এলাম এই চাচার কাছে। চাচাকে জিজ্ঞাসা করলাম যে চাচা কেমন বিক্রি হয়। চাচা মুচকি হাসি দিয়ে এমনভাবে বললেন যে সত্যি 4-5 হাজার টাকা অবশ্যই হয়। তো চাচা বললো বিক্রি যা হয় হয়, আমার লাভ মনে হয় যেন 400-500 টাকা হয়, এতে আমার সংসার হাসি মুখে চলে যায়। তো আমি শুনে খুবই খুশি হলাম। ইতিমধ্যেই দাদার কাছে খদ্দের দেখলাম অনেকটাই আছে। তো দাদা আমার কোনো কেউ বা নিচ্ছে বাদাম, কেউ বা নিমকি। দাদা মানে এত বিক্রি হচ্ছে, দাদা সত্যি পয়সাটা ঠিক করে হিসাব করে নিচ্ছেন নাকি আমি একটু জিজ্ঞাসা করে দেখলাম। তো দাদা বললো হ্যাঁ পয়সা তো ঠিকভাবে নেওয়া, পয়সা নেওয়ার জন্য তো আমি এখানে এসেছি। তো দাদা ভালোই আনন্দে আছে দেখলাম, যা বুঝলাম। তো চলে এলাম এখানে, দেখলাম বিভিন্ন রকমের চটি বিক্রি করছেন। কোনোটা 50 টাকা থেকে শুরু, এবার 250 টাকায় শেষ। তো এনার নাম জিজ্ঞেস করলাম, বললেন শাকের আলী, ধনঞ্জয়পুরে এনার বাড়ি। তো চটি এনার বিক্রি খুব ভালোই হয়। চলে আসলাম এবার ফলের দোকানে। এক দাদাকে দেখলাম লুকিয়ে লুকিয়ে ফলটা খাচ্ছিল। তো দাদাকে দেখে আমি জিজ্ঞেস করলাম, দাদা বিক্রি কেমন হচ্ছে? বলছে দাদা বিক্রি এত হচ্ছে, আমার ভীষণ খিদে লেগেছে, তো আমি অন্য জায়গায় খাবার কিনতে যাওয়ার চেয়ে আমি আমার নিজের দোকানে দুটো ফল খেয়ে নিলাম। আমি বললাম বাহ, এটা খুবই সুন্দর। তো এই দেখুন লিচু, লিচুগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আমার মনে হচ্ছিলো যে 1 কেজি লিচু আমি কিনে নিই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি এখানে আজকে হাটে পয়সার মানি ব্যাগটা আনতে আমি ভুলে গেছি। তো নেক্সট হাটে এসে হয়তো আমি কিনে নেবো, ওটার জন্য কোনো ব্যাপার নয়। এখানে মৌসুমি লেবু আছে, তরমুজ আছে, যা উপরে কালো কিন্তু ভিতরে ভীষণ লাল। এবার চলে এলাম এক ছোট্ট ভাই, তিনি কলা বিক্রি করছেন। এবার কলাগুলো সত্যিই খুবই ভালো, কিন্তু বলছে 12 টাকা ডজন। আমি বললাম যে এত কম কেন? বললো যে আমাদের নিজের গাছের কলা, তাই মানুষকে খেতে দিচ্ছে অল্প দামে। তারপরে দাদা দেখলাম গ্যাস লাইট, অন্য অন্য হাজার রকমের লাইটে গ্যাস ভরা, তারপরে ছোট ছোট চাকু ইত্যাদি রকমের জিনিস এনে বিক্রি করছেন। আমি বললাম বিক্রি কেমন হলো? বললো বিক্রি অন্য হাটের চেয়ে আজকে একটু কমই হচ্ছে। তো আমি বললাম কোনো ব্যাপার নেই, চেষ্টা চালিয়ে যান, চেষ্টাই মানুষকে সাফল্য এনে দেয়। এবার এখানেও আরেকটা দাদা, এনাও চটি বিক্রি করছেন। এনা বলছে আমার চটির চেয়ে আমার চটির দলই বেশি বিক্রি হয়। আমি বললাম কেন? বলছে এখন বর্ষার সিজন তো শুধু শুধু চটির জল ছেড়ে যায়, তাই আমার চটির দলই বেশি বিক্রি হয়। এবার দেখুন দাঁতের মাজন, এখানে কালো মাজন, সাদা মাজন, বিভিন্ন রকমের মাজন এখানে পাওয়া যায়। অবনী ঘোষের মাজন আপনারা দেখতেই পাচ্ছেন, এর নামও অনেক জায়গায় শুনেছেন হয়তো। এখানে এই যে